বন্ধুরা, আপনারা যদি ফারাক্কা স্টেশনের নতুন আপডেট লুক না দেখে থাকেন, সাথে ফারাক্কা ব্রিজ কবে অনুষ্ঠিত হয়েছিল এবং ফারাক্কা ব্রিজের সৌন্দর্য আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন উপস্থিত আছি পশ্চিমবঙ্গের বিখ্যাত রেলওয়ে স্টেশন ফারাক্কা রেলওয়ে স্টেশনে। আজকের এই ব্লগে আমরা ঘুরে দেখব ফারাক্কা স্টেশনের পরিবেশ, এখানকার সৌন্দর্য, মানুষের ব্যস্ত জীবন এবং কাছ থেকে দেখব ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজ ও তার উপর নির্মিত রেল, সড়ক ও সেতু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফারাক্কা স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিদিন অসংখ্য যাত্রী এখান থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ট্রেনের আসা যাওয়া যাত্রীদের ব্যস্ততা এবং চারপাশের পরিবেশ সত্যি দারুণ লাগে। এখন চলুন ফারাক্কার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ ফারাক্কার ব্যারেজ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বন্ধুরা, গঙ্গা নদীর উপর নির্মিত এই ব্যারেজের কাজ শুরু হয় 1961 সালে এবং এটি দেশের উদ্দেশ্যে চালু করা হয় 1975 সালে। এর অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গার পানি ভাগীরথী হুগলি নদীতে প্রভাবিত করে কলকাতা বন্দরে নাবত্ব বজায় রাখা। একই সঙ্গে এই ব্যারেজের ওপর দিয়ে রেল ও সড়ক যোগাযোগের মাধ্যমে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপিত হয়েছে। বন্ধুরা, এখান থেকে গঙ্গার বিশাল জল রাশি, দীর্ঘ ব্যারেজ এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি মন ভরে যায়। বিশেষ করে সূর্যোদয় কিংবা সূর্যাস্তরের সময় এই জায়গার সৌন্দর্য আরো অসাধারণ হয়ে ওঠে। চলুন এবারে ফারাক্কা স্টেশনটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। বর্তমানে নিউ ফারাক্কা জাংশন থেকে বহু এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন চলাচল করে। এটি হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের একটি গুরুত্বপূর্ণ জংশন এবং উত্তর পূর্ব ভারতের দিকেও রেল যোগাযোগ বড় ভূমিকা পালন করে। স্টেশনটিতে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন হাজার হাজার যাত্রী এখানে যাতায়াত করেন। ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় এই স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। নতুন স্টেশন বিল্ডিং, উন্নত যাত্রী সুবিধা, অপেক্ষা কক্ষ, ফুট ওভারব্রিজ, সৌন্দর্যায়ন এবং অন্যান্য অবকাঠামো ধাপে ধাপে তৈরি করা হচ্ছে। তবে এই মুহূর্তে কাজ সম্পূর্ণ শেষ হয়নি, তাই কিছু জায়গায় এখনো নির্মাণ কাজ চলছে এবং সব সুবিধা পুরোপুরি চালু হয়নি। কাজ শেষ হলে নিউ ফারাক্কা জংশন আরো আধুনিক, সুন্দর এবং যাত্রী বান্ধব স্টেশনের পরিণত হবে। তো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম ফারাক্কা স্টেশন এবং ফারাক্কা ব্যারেজের ইতিহাস, সঙ্গে উপভোগ করলাম এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর দৃশ্য। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট করে অবশ্যই জানাবেন ফারাক্কার স্টেশন এবং ফারাক্কা ব্যারেজের কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে ফলো করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।